হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও। তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি একটা মন্দিরে গেছিলাম। কোন মন্দিরে গেছিলাম সেগুলো আর কোনো কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করি। তো আজকে আমি চলে এসেছি সুরদেশ্বরে। এটা কিন্তু বোলপুরের কাছেই সুরদেশ্বর। তো এই মন্দিরেই আমরা চলে গেছিলাম। তো ঢুকেই দেখো কত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। তো এই গাছটা দূর থেকে আমি ভেবেছি যে অনেক কুল ধরে রয়েছে, কুলগুলো পেকেও রয়েছে। এটা ভেবে কাছে গিয়ে এখন দেখছি না, এটা তো কুল গাছ না, কি গাছ ঠিক জানি না, কিন্তু কুল গাছ না। কুলের মতো, কুলের থেকে একটু বড় সাইজ, কিন্তু অনেক ধরে রয়েছে। তো এই মন্দিরটা তো তোমাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি বন্ধুরা, কিন্তু তখন এত সুন্দর ছিল না, তখন অন্য দিক দিয়ে গেট ছিল। তখন শুনেছিলাম যে মন্দিরের সামনে কিছু কাজ হবে। তো এত সুন্দর কাজ হয়েছে সেটা আর দেখা হয়নি। সেটা না হলেও আমি 1 বছর আগে গেছিলাম এই মন্দিরে। তো দেখো খুব সুন্দর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিকেলবেলাতে ঘোরার জন্য বেশ ভালো। আর সত্যি কথা বলতে যে কোনো মন্দিরেই যাও না কেন, গেলে না আসতে ইচ্ছা করে না। আমার তো এরকমই হয়, মনে হয় যে আরও কিছুক্ষণ থাকি। কি শান্ত একটা পরিবেশ লাগে। আর এই যে আমার মেয়ে তো আমাদের সঙ্গে থাকবেই, যেখানেই যাই না কেন মেয়ে তো থাকবেই। আর কত সুন্দর গাছগুলো লাগিয়েছে, দেখো গাছগুলো কত ভালো লাগছে। আর দেখো কতটা এরিয়া জুড়ে মানে মন্দিরটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি তো এখানে ভয়েস দিয়েছিলাম, মানে কথা বলেই ভিডিওগুলো করেছিলাম, কিন্তু সামনেই তো হস্তশিল্পের মেলা হচ্ছিল। সেই মেলার থেকে গানের আওয়াজগুলো কিন্তু শোনা যাচ্ছিল। তো যাই হোক, সেই কারণে আমি সব কিছু কিন্তু মিউট করে আবার আমি ভয়েস দিচ্ছি। তো তোমাদেরকে এগুলোই বলছিলাম যে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই কাজগুলো হয়নি। দেখো কত হেসে হেসে কথা বলছি, কিন্তু কিছুই আমার কথা তোমাদেরকে শোনাতে পারলাম না। তো যাই হোক, এবার চলে এসেছি আমি সামনে। সামনেটা দেখো কত সুন্দর। আগে কিন্তু এই মানে এত সুন্দর ছিল না, আর এই মূর্তিগুলোও ছিল না, খুব সুন্দর। তখনও জলটা ছিল, ঘাটটা এত সুন্দর করে বাঁধাই করা ছিল না। সব কিছু মিলে আমার তো বেশ ভালো লাগছে, অপূর্ব লাগছে দেখতে। তোমরা দেখো, দেখেই বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। খুব ভালো লাগছে, আর এত নিরিবিলি শান্ত। অল্প কয়েকজন লোক আছে কিন্তু তবুও শান্ত একদম। বেশ ভালো লাগছে। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু। এই যে ওই জলের পাশে একটু জাস্ট নোংরা আছে, তাছাড়া জলটা চারিদিকটা দেখো বেশ সুন্দর। আর ওই যে জলের ওই পারেই কিন্তু হস্তশিল্পের মেলাটা হচ্ছে, সেই কারণে আওয়াজগুলো শোনা যাচ্ছিল। তো যাই হোক, আমাকে আবার এডিটিংয়ের সময় ভয়েস দিতে হলো। আর আমার মেয়ে দেখো চলে গেছে জলের কাছাকাছি। আর এদিকে দেখো তুলসী গাছগুলো কত সুন্দর লাগছে, পুরো কেটে মানে একটা মানে কি বলবো, ওই যে ঝাঁটোরা মতো সাইজটা কেটে রেখেছে, বেশ ভালো লাগছে। সব কিছু মিলে মানে অপূর্ব লাগছিল জায়গাটা। আর এইদিকে হচ্ছে ভোগ রান্না হয়, ওইদিকে একটা সামনের ওইদিকে একটা অনুষ্ঠান ভবন আছে। সব কিছু মিলে সুন্দর, বেশ সুন্দর, সুন্দর মানে বেশ সুন্দর, বেশ ভালো লাগছিল। কিন্তু আমরা যেহেতু শর্ট টাইমের জন্য গেছিলাম, ওইটুকু টাইম থেকে আর আমার একটুও মন ভরেনি, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। আর এই তেঁতুল গাছটা দেখো কত বড়, তেঁতুল গাছের ছায়া, মানে এত বড় তেঁতুল গাছটা। আর বিকেলবেলাতে গেছি তো আরও সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। ওই দেখো তেঁতুল গাছটা দেখো কত বড়, গোড়াটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, ওইদিকে ঘুরে চলে এলাম এখন মন্দিরের দিকে। মন্দিরটা অবশ্য বন্ধ ছিল, তাও চলে যাই একটু ঠাকুর দেখি, এখনও মনে হয় বন্ধ আছে। আর ওইদিকে দেখো আমার মেয়ে কিন্তু চলে গেছে, ও এসেছে। এখানে হচ্ছে দুর্গা মায়ের একটা মূর্তি রয়েছে। মূর্তি মানে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে। মানে কাঠামো রয়েছে, এটাকে কাঠামোই তো বলে মনে হয়।
তো যাই হোক, ভুল হলে তোমরা জানিয়ে দিও এটাকে কি বলে, কাটামই বলে মনে হয়। তো এখানে যে দুর্গাপুজো হয় সেটা আমি জানতাম না। এর আগেও যখন এসেছিলাম তখন ওরকম একটা কাটামই ছিল। আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। তা মন্দিরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখেই তো বুঝতে পারছো। আর এদিকে কিন্তু তালা দেওয়া রয়েছে। কটার সময় খোলে বিকেলবেলা আমি জানি না। মনে হয় ৫টা নাগাদ খোলে নাকি আমি জানি না। এখন তো ৪টে মতো বেজেই গেছিল। এখনো কিন্তু খোলেনি। তো যাই হোক, মন্দিরে এসেছি আর ভোলে বাবাকে দর্শন করব না সেটা কি কখনো হয়? আমি কিন্তু ফাঁকা দিয়েই ভোলে বাবাকে দর্শন করে নিয়েছি। আর সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে রয়েছে পুরনো একটা মন্দির। আর আগে এই দিক দিয়ে এসেছিলাম। যখন আমি এর আগে এসেছিলাম ওই গেটটা বাইরে থেকে তালা মারা বলে আমাদেরকে ঘুরে আসতে হলো। আর এই দেখো, এটা হচ্ছে অনেক দিনের পুরনো মন্দির। দেওয়ালগুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে অনেক দিনের পুরনো এই মন্দিরটা। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালোই লাগলো বিকেলবেলাতে এখানে এসে। সত্যি কথা বলতে এইটুকু টাইমের জন্য এসে না একদমই মন ভরল না, যেতে ইচ্ছা করছিল না। আর একে একে লোকজন সবে আসছে। এই যে সামনে দিয়েই কিন্তু রাস্তা রয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, দেবার একটু কাজ আছে সেই কারণে। তো এই যে তিনজনা মিলেই তো বেরিয়ে পড়েছি, যেখানে যাই অবশ্য তিনজনা মিলেই বেরিয়ে পড়ি। বোলপুরের আশেপাশে যেখানেই যাই না কেন, দেবার বাইক ছাড়া তো সম্ভব না আমাদের ঘোরা। সেই কারণে ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হয়। যেখানে যেখানে দেখবে যে ও যায় না সেগুলো আমরা হেঁটে হেঁটেই যাই। মানে আমাদের বাড়ি থেকে একেবারে কাছে, সেগুলো দেখেই তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এই দেখো হস্তশিল্পের মেলা পার করে গিয়ে কিন্তু ওই মন্দিরটা, মানে যেখানে হস্তশিল্পের মেলাটা হচ্ছিল। তো মেলার সামনে দিয়েই আমরা চলে এলাম বাড়িতে। বেশ ভালো লাগছিল। কিন্তু ওইটুকু টাইমের জন্য মন্দিরে গিয়ে ঠিক মন ভরল না। না আমার মন ভরেছে, না আমার মেয়ের মন ভরেছে। মন্দিরে গিয়ে শান্ত একটা পরিবেশ, মনে হচ্ছিল অনেকক্ষণ যদি একটু থাকতে পারতাম বেশ ভালো হতো। আর ওখানে সোমবার, সোমবার ভোগ খাওয়ানো হয়। সোমবার দুপুরবেলাতে ভোগ খাওয়ানো হয়। তো যাই হোক, কোনো একদিন ইচ্ছা আছে যে সোমবারে ওখানে গিয়ে আমি বলেছি যে প্রসাদ খেতে যাবো কোনো এক সোমবারে। ওটা বলি কিন্তু যাওয়া আর হয় না। আর ভালোই কিন্তু হাওয়া ছিল সেদিন। আর আমি যে তোমাদের সঙ্গে বকবক, বকবক করে গেছি, কিছুই কিন্তু তোমাদেরকে শোনাতে পারিনি। সব কথাই কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছে। কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়াও ছিল। সেই কারণে আমাকে সব কথাগুলো মিউট করে দিতে হয়েছিল। তো চলো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ির কাছে। আর এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা। আসলে সবসময় তো আমি পাড়ার ভেতর দিয়েই বাস স্ট্যান্ডে যাই, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। মেন রাস্তাটা আর কখনো শেয়ার করা হয় না। এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ডে যাওয়ার রাস্তা, আমাদের বাড়ি থেকে খুবই কাছে। তো বাস স্ট্যান্ডে চলে গেলাম আমরা একটু। ওখানে একটা খুব সুন্দর মিষ্টির দোকান আছে, ওখানে সুন্দর সিঙ্গারা পাওয়া যায়। সেই কারণেই চলে গেছি, যে ওই দিক থেকে ঘুরে এলাম, এখান থেকে একটু সিঙ্গারা নিয়ে বাড়ি যাব। তো সেই কারণে আবার বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম। তো এটা হচ্ছে সেই মিষ্টির দোকানটা। এখানে সুন্দর মিষ্টি পাওয়া যায়, মানে ভালো মিষ্টি পাওয়া যায়, সঙ্গে ভালো সিঙ্গারাও পাওয়া যায়। তো এখানে কচুরিও পাওয়া যায়, কিন্তু মিষ্টি সিঙ্গারাটা খেয়েছি, কচুরি খাইনি। এখানকার সিঙ্গারাগুলোও কিন্তু বেশ সুন্দর। দাঁড়া, গাড়ির ওখানে। তো বন্ধুরা, এদিকে হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড, আর সামনেই গীতাঞ্জলি সিনেমা হল, তার আগে তারপরে হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আর এইদিকে দেখো, হাতে ফোনটা নিয়ে আমি আর আমার মেয়ে রং ঢং শুরু করে দিয়েছি। দেবা ওদিকে সিঙ্গারা কিনছে, মা মেয়ে এদিকে রং ঢং শুরু করে দিয়েছি। এটা আমরা সব সময়ই করি। হাতে ফোনটা পেলেই কত যে ফটো তুলি, কত যে কি করি। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যও করতে হয়। তো এখন চলে এসেছি পাড়ায়, গুটি গুটি পায়ে, গুটি গুটি পায়ে না, সরি, গাড়িতেই এসেছি। তো এখন চলে এসেছি পাড়ায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলে এসেছি কিন্তু এক্কেবারে আমার বাড়ির কাছে। তো চলো, এই সামনে এই কটা বাড়ি পার করলেই আমার বাড়ি। তো চলো, এখনকার মতো টাটা। সঙ্গে আমাদের পাড়াটাও শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।